ছোট্ট বন্ধুরা, আজকের গল্পের নাম বোকা বাঘ ও চালাক হরিণ। জোরে, আরো জোরে, জোরে। হালুম, এবার তোরা আমার হাত থেকে কোথায় পালাবে? আমি আমি বেঁচে থাকতে আমার বাচ্চাদের আমি কিছুই হতে দেব না। মা, এটা তুমি কি করলে মা? সুন্দরী, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। তোর ভাই সুন্দর করে নিয়ে তুই পালা, পালা। আমাকে নিয়ে তোরা কোনো চিন্তা করিস না, তোরা পালা, সাবধানে থাকিস তোরা। মা কি আমাদের সাথে যাবে না? না বাচ্চারা, আমি তোদের সাথে যাব না। তোরা সাবধানে যা আর ভালো থাকিস। আমার কাছ থেকে পালিয়ে যাবি কোথায়? দাঁড়া, আমিও তোদের পিছে পিছে আসছি। হ্যাঁ, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো। ও আহ আপা, এভাবে আমরা আর কতক্ষণ হাঁটবো? আমি তো আর হাঁটতে পারছি না, আমার পা খুব ব্যথা করছে। আমিও আর হাঁটতে পারছি না, চল ওই গাছের নিচে একটু বিশ্রাম নিয়ে নেই। ঠিক আছে, চলো আপা, আমরা ওই গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নেই। এই বলে তারা দুজন গাছের নিচে গিয়ে বসলো, আর ক্লান্ত হওয়ার কারণে তারা সেখানেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সুন্দরী আপা কোথায় গেল? আপা, আপা তো এদিকটাতেও নেই, গেল কোথায়? ভাই সুন্দর, এদিকে একটু দেখ। কি? দেখ, কত বড় একটা ফল পারলাম। ও মা, এত বড় ফল! হ্যাঁ চল, এটা এখন আমরা দুজনে ভাগ করে খাই। আচ্ছা আপা, আমরা তো এই ফলটাকে কাঁচাই খেলাম। বাঘ যদি আমাদের ধরতে পারে, তাহলে কি আমাদের এভাবেই কাঁচাই চিবিয়ে চিবিয়ে খাবে? এসব কথা বলিস না ভাই, তুই ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই আমার। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? আমি পানি খেতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। এই বলে সুন্দর পানি খাওয়ার জন্য নদীর পাড়ে গেল এবং পানি পান করলো। হালুম, কিরে কিরে বাছাধন, পালাবে কোথায়? তোদের পিছু ধরতে ধরতে আমার ভাইটা তো এত কম বয়সে তার প্রাণটা হারালো, আর তার বাচ্চাটা এত কম বয়সে পিতৃহারা হলো। আমিও তোকে ছাড়বো না, তোর মাংস আমি চিবিয়ে চিবিয়ে খাবো, আমি তোর ঘাড় মটকাবো। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আপা, কোথায় গেলে তুমি? আপা, আমাকে বাঁচাও। অনেকক্ষণ তো হয়ে গেল, সুন্দর তো এখনো এলো না। আমার খুব চিন্তা হচ্ছে। এক কাজ করি, আমি নিজে গিয়ে নদীর পাড়ে দেখে আসি, সুন্দর এখনো আসছে না কেন। এই বলে সুন্দরী নদীর পাড়ে গেল। একি একি, সুন্দর তো এখানেও নেই, গেল কোথায়? এখন আমি কোথায় খুঁজবো ওকে? ভাই সুন্দর, কোথায় গেলি ভাই? তোর বোন ডাকছে, একটু সাড়া দে ভাই। এটা আবার কি? এটা মনে হচ্ছে কারো পায়ের ছাপ। এক কাজ করি, এই পায়ের ছাপ অনুসরণ করি, এই পায়ের ছাপ অনুসরণ করতে করতে যাই। যদি সুন্দরকে পেয়ে যাই তাহলে তো খুব ভালোই হবে। আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। এভাবে কেন ধরে এনেছো, আটকে রেখেছো? আমার বোন আমার জন্য চিন্তা করবে, আমাকে যেতে দাও। এই বেটা, কি হয়েছে তোর? এত চেঁচাচ্ছিস কেন? বেশি চেঁচাস না, তাহলে কিন্তু এক্ষুনি চিবিয়ে চিবিয়ে খাবো। অপেক্ষা কর, দেখতে পাচ্ছিস না আমি ঘুমাচ্ছি? সাসু সাসু, ওকে যখন খাবে তখন ওর মাথাটা কিন্তু আমাকে দেবে। বাঘ মশাই, আর ওর পাগুলো আমায় দিন, কেননা ওর কারণে আমি আমার বাঘ মহারাজকে হারিয়েছি। একদম ঠিক আছে, ওর কারণে আর
ওর মায়ের কারণে আমি আমার প্রাণপ্রিয় ভাইকে হারিয়েছি, আর আমরা ওকে না খেলে আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে না। হ্যাঁ, চলুন বাঘ ভাইয়া, একে ভাগ করার জন্য একটা বড় ছুরির ব্যবস্থা করি। হ্যাঁ চল। বাঘছানাকে সেখানে রেখে তারা গেল বড় চাকুর সন্ধানে। এখানে তো আর পায়ের ছাপ দেখতে পাচ্ছি না, এখন আমি কোথায় খুঁজবো সুন্দরকে? ওদিক থেকে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, কারা যেন এদিকে আসছে। আমি তাড়াতাড়ি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি। এই বলে সুন্দরী ঝোপের আড়ালে গিয়ে লুকালো। আমার তো ইচ্ছে করছিল ওকে এখনই খেয়ে নেই, ওকে ছুরি দিয়ে পিস পিস করে তবেই খাবো। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। ওই শিয়াল আর বাঘের কথা শুনে মনে হচ্ছে ওরা কিছু একটা খাওয়ার প্ল্যান করছে। যাকে আমার তাতে কি, আমি বরং সুন্দরকে খুঁজে বের করি। এরা দুজন যেহেতু এদিক থেকেই আসছে, তার মানে এরা সামনে কোথাও একটা জায়গায় থাকে। আমার বোকা ভাইটা যে কোথায় গেল, আমার খুব চিন্তা হচ্ছে। সুন্দর, সুন্দর কোথায় তুই? এই যে বাচ্চানা, তুমি শুনছো? তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও। তোমাকে দেখতে তো মনে হচ্ছে তুমি অনেক ভালো, আমাকে যেতে দাও না প্লিজ। ও, তুই কি আমাকে বোকা বাঘ পেয়েছিস? আমি তোকে ছেড়ে দেই আর আমার চাচ্চু এসে আমাকে মারুক, তুই তো এটাই চাস, তাই না? আরে না, তুমি যে আমাকে ছেড়ে দেবে সেটা তারা জানলে তো তবেই তোমাকে মারবে। তুমি যে আমাকে ছেড়ে দেবে সেটা তারা জানবেই বা কি করে বলো? না জেনে থাকবে বুঝি? আমাকে তো এখানে রেখে গেছে তোকে পাহারা দেওয়ার জন্য। তুই চলে গেলে আমায় কি আস্ত রাখবে? না, এই ব্যাটার মন তো কোনোভাবেই গলানো যাচ্ছে না। কোনো একটা বুদ্ধি খাটিয়ে আমাকে এই খাঁচা থেকে বের হতে হবে। সুন্দর, সুন্দর ভাই কোথায় তুই? এই গলাটা শুনে তো মনে হচ্ছে এটা আমার সুন্দরী আপার গলা। না, আমাকে এক্ষুনি একটা বুদ্ধি বের করতেই হবে। এই যে বাচ্চা না, ওই বুঝি আমার বোন তোমাকে ডাকছে, তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাবো না কেন? আমি কি বয়রা নাকি? তোমার বোন তোমায় ডাকছে, আবার কি? তুমি যাও, গিয়ে আমার বোনকে এখানে নিয়ে এসো। তোমার চাচ্চু এসে যখন আমাদের দুজনকে খাঁচায় বন্দি অবস্থায় দেখতে পাবে, সে অনেক খুশি হবে। এই হরিণ বেটা তো কথাটা মন্দ বলেনি। চাচ্চু সবসময় বলে আমি নাকি বোকা টাইপের, অকর্মার ঢেকে কিছুই পারি না। এই দুই হরিণকে খাঁচায় বন্দি অবস্থায় দেখলে চাচ্চু এসে অনেক খুশি হবে, আর আমায় অকর্মার ঢেকে বলবে না। এই যে বাচ্চা, কি হলো তোমার? তুমি যে এখনো চুপচাপই আছো? না, ভেবে দেখলাম কথাটা তুমি মন্দ বলনি। যাই, তোমার বোনকে এখানে নিয়ে আসি। দেখ, সাবধান, পালানোর চেষ্টা করবে না, তাহলে তার ফল কিন্তু ভীষণই খারাপ হবে। ঠিক